ফুটবল প্রেমীদের জন্য চমক বা উদ্বেগের সংবাদ, নেইমারের ফিটনেস এখন সবচেয়ে বড় আলোচনায়। 2023 সালের অক্টোবর মাসের উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমে ব্রাজিলের এই তারকা বাঁ হাঁটুর ACL এবং মেনিসকাসে গুরুতর চোট পান। সেই চোট শুধু তার ব্যক্তিগত জীবনের নয়, পুরো ব্রাজিল ফুটবলের কৌশলগত পরিকল্পনাতেও প্রভাব ফেলে। বহুদিনের অনুশীলন, শারীরিক থেরাপি এবং মনোবল সবকিছুরই পরীক্ষা দিতে হয়েছে নেইমারকে। ফুটবল প্রেমীরা বারবার প্রশ্ন করছেন, নেইমার কি আবার বিশ্বকাপে ফিরে আসবেন? ফিরে এলেও কি আগের মতো ছন্দে থাকবেন? আর কোচ কার্লো আনসেলতি কি তাকে একই ভূমিকায় খেলাবেন, নাকি নতুন পরিকল্পনা তৈরি করবেন? এই প্রশ্নগুলো সহজ মনে হলেও উত্তরগুলো মোটেও তেমন নয়। নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং নিজের প্রজন্মের সেরা খেলোয়াড়দের একজন। ফিট থাকলে তিনি একাই ম্যাচের মোড় ঘুরে দিতে সক্ষম। তবে চোটের কারণে তার ক্যারিয়ার কখনো পুরোপুরি তার সম্ভাবনার উচ্চতায় পৌঁছায়নি। তবু সুস্থ নেইমারকে যে কোনো দল, যে কোনো কোচই চাইবে। নেইমারের ইচ্ছে স্পষ্ট, তিনি আগামী বিশ্বকাপে খেলতে চান। সতীর্থদের সঙ্গে আবার মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষাও প্রবল। কিন্তু কোচ আনসেলতি প্রকাশ্যে বলেছেন, নেইমারের ফিটনেস এখনো পুরোপুরি সন্তোষজনক নয়। নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও নেইমারের নাম নেই। আনসেলতি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি নেইমারকে দলে চান, তবে নতুন ভূমিকায়। উইঙ্গার হিসেবে খেললে আধুনিক ফুটবলে আক্রমণ ও রক্ষণ উভয় চাপ নেইমারের উপর আসে। তাই কোচ চাইছেন তাকে মাঝমাঠে বা ফলস লাইন পজিশনে খেলানো হোক। এতে শারীরিক চাপ কমবে এবং গোল করার সুযোগ বাড়বে। আনসেলতি বলেছেন, সবচেয়ে বেশি প্রশ্ন শুনেছি নেইমারকে নিয়ে। এটা স্বাভাবিক, কারণ সে ব্রাজিল ফুটবলের এক কিংবদন্তি। সবাই চায় সে যেন পুরো ফিটনেস ফিরে পায়। তবে আজকের ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয়, শারীরিক সক্ষমতা, গতি, তীব্রতা সবই প্রয়োজন। আমি বিশ্বাস করি নেইমার আবারও তার সেরা ফর্মে ফিরবে। তিনি আরো বলেন, ডান বা প্রান্তে নয়, কেন্দ্রে খেললে নেইমারের জন্য সুবিধা হবে। আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয়, রক্ষণেও সাহায্য করতে হয়। মাঝখানে খেললে সেই চাপ কমে যায়। গোল পোস্টের কাছাকাছি থাকলে প্রতিভাবান খেলোয়াড়দের সামনে গোল করার সুযোগও বেড়ে যায়। ফলস লাইন হতে পারে তার জন্য আদর্শ পজিশন। বিশ্লেষকরা মনে করেন, নতুন ভূমিকায় নেইমার আবারও তার সেরা ফর্মে ফিরতে পারবেন। ফিটনেস এবং মানসিক দৃঢ়তা মিললে ব্রাজিলের হয়ে এই কিংবদন্তি আবারও বড় মঞ্চে নিজের চাপ রাখতে সক্ষম হবে। আজকের ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয়, শারীরিক সক্ষমতা, গতি, তীব্রতা সবই প্রয়োজন। আমি বিশ্বাস করি নেইমার আবারও তার সেরা ফর্মে ফিরবে।